এবারে দোল পূর্ণিমার ছুটিতে চলে গিয়েছিলাম লাল পলাশের দেশে, পুরুলিয়াতে। আমাদের ট্যুরটা ছিল 3 রাত 2 দিনের। আমরা স্টে করেছিলাম অযোধ্যা পাহাড়ের ওপরে একটি রিসর্টে, যেটি ছিল খুব সুন্দর, সেগুন মহুয়া গাছে ঘেরা একটা স্নিগ্ধ একটি জায়গায়। আমাদের ফার্স্ট ডে ট্রেক শুরু হয় মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে লাল মাটি আর লাল গাছের পাতা দেখার পর যখন আমরা এই নীল জল দেখলাম, আমাদের আনন্দের সীমা ছিল না। এই একটা লেকের দর্শনেই যেন আমাদের পুরুলিয়ার ট্রেকের পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। এতটা সুন্দর ছিল, আমার তো এক্সপেকটেশনই ছিল না এতটা সুন্দর লাগতে পারে। তো এখানে আমরা গিয়ে প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি। জলটা এতটা ঠান্ডা ছিল আর এতটা স্বচ্ছ ছিল, নিচের মাটি পর্যন্ত পুরোটা দেখা যাচ্ছিল, এতটা স্বচ্ছ জল। খুবই সুন্দর জায়গা। আমরা এখানে খুব 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 মজা করেছি, এতটা ভালো লেগেছে আমি তো এক্সপেক্টই করিনি। চারিদিকটা ঠান্ডা, খুব সুন্দর হাওয়া বইছিল, চারিদিক পাহাড়ে ঘেরা সবুজ, তার মাঝে নীল জল। উফ, অসাধারণ জায়গা। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি পুরুলিয়াতে চলে এসেছি। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি কতটা এনজয় করেছি। এরপরেই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সুইসাইড পয়েন্টের দিকে। সুইসাইড পয়েন্টটাও খুবই খুবই সুন্দর, আমি তো এক্সপেক্টই করিনি। অনেকটা আমরা পাহাড়ের ওপরে অনেকটা চড়াই করে ওপরে উঠলাম। ওপরে ওঠার পর ভিউটা উফ, অসাধারণ। সুইসাইড পয়েন্টের ওপর থেকে এই মুরুগুমা ড্যামটা দেখতে অসাধারণ লাগছিল। জাস্ট বর্ণনা করা যাবে না। ভিডিওতে আমি জানি না আমি কতটা ক্যাপচার করেছি, কিন্তু আমার চোখের পাতায় যে ক্যাপশনটা রয়ে গেছে, উফ, জাস্ট অসাধারণ। খুবই সুন্দর ছিল। এমনকি ওই সুইসাইড পয়েন্টের ওপর থেকে মুরুগামা ড্যামের যে নিচটা, নিচের জলের নিচের শ্যাওলা পর্যন্ত দেখা যাচ্ছিল, এতটাই স্বচ্ছ জল। অসাধারণ, এক কথায় অসাধারণ। জানি না কে এখানে সুইসাইড করতে অত সুন্দর জায়গায় কে যায় ভাই, আমি জানি না কেউ কোনো দিন আদৌ সুইসাইড করেছে কি না, বাট জায়গাটা খুব খুব খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদেরও উচিত একবার পুরুলিয়ায় গিয়ে এই সমস্ত জায়গা এক্সপ্লোর করার। অসাধারণ। হিল স্টেশন তো আমরা অনেকেই যাই, দার্জিলিং, মানালি। আমাদের নেক্সট ট্যুর ছিল ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। আমি তো এক্সপেক্ট করেছিলাম ময়ূর পাহাড় মানে নিশ্চয়ই আমি কোনো না কোনো ময়ূর দেখবো, বাট আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বাট নেচার আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেনি। উফ, ময়ূর পাহাড়ের ওপরের থেকে যে ভিউ, ও মাই গড! ওখানে একটা ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছ তোমরা, মন্দিরের ওখানে একটা টাওয়ার বানানো আছে, যার ওপর থেকে পুরুলিয়ার ভিউ, ও মাই গড, দারুণ। আমরা যে ট্যুর অপারেটরের সাথে গেছিলাম তারা আমাদের হোটেলে রাতে ছৌ নাচের বন্দোবস্ত করেছিল। তো দারুণ, আমি ফার্স্ট টাইম সামনে থেকে এরকমভাবে ছৌ নাচ দেখলাম। তো ওদের ছৌ নাচের থিম ছিল মহিষাসুর মর্দিনী। এতগুলো ছৌ নাচের আর্টিস্ট এত সুন্দরভাবে পারফরমেন্স করেছে। আমি পুরোটা ভিডিও এখানে দেইনি, আমি নেক্সট ভিডিওতে পুরো ছৌ নাচটাকে ভিডিও করব। অসাধারণ, আমি তো জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম ছৌ নাচের এই সমস্ত দৃশ্যগুলো দেখে, আর্টিস্টগুলো দেখে। জাস্ট ওরা খালি পায়ে কীভাবে ওরকম সুন্দর করে ডান্সগুলো করছে, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমরা সবাই খুব খুব মজা করেছিলাম। এরপর আমাদের নেক্সট ডে আমাদের প্ল্যান ছিল, প্রথমেই ছিল বামনি মার্বেল লেকের দিকে। উফ, মার্বেল লেকটা অসাধারণ। আমরা প্রথমে রোডটা দেখো, উফ, জাস্ট অসাধারণ। এই রোডটা দিয়ে আমরা মার্বেল লেকের দিকে গেছি। আমি তো জাস্ট রোডেরই প্রেমে পড়ে গেছি, লেক তো দূরে থাক। তো আমরা পৌঁছে গেছি এখন মার্বেল লেকের দিকে। সত্যি মার্বেল লেকটাও অসাধারণ ছিল। পুরোটা মনে হচ্ছিল মার্বেলগুলোকে কেউ কেটে কেটে সুন্দর করে লেকটা বানিয়েছে। তো এখানেও আমরা অনেক ছবি তুলেছি। ইভেন আমরা মার্বেলি পাহাড়ের ওপরে চূড়াতেই উঠে গেছিলাম নিচ থেকে, এতটা এক্সাইটেড ছিলাম। তারপরে আমরা পৌঁছে গেছি বামনি ওয়াটারফলের কাছে। তো এখানে এতটা এতটা নিচু সিঁড়ি পেরিয়ে আমরা একদম নিচে পৌঁছে গেছিলাম। এখানে খুব মজা করেছি। আমি তো ঝর্ণার ভেতরেই নেমে গেছিলাম, পা ডুবিয়ে দিয়েছিলাম। ইভেন আমাদের সাথে যারা গেছিলো তারাও তো কিছু স্নানই করেছে এই লেকে, লেক বলছি, বামনি ওয়াটারফলে। দারুণ দারুণ মজা করেছি। আমরা তো প্রায় এখানে 2 ঘন্টা স্টে করেছিলাম এই ওয়াটারফলে। এতটা সুন্দর ঠান্ডা জল, জাস্ট জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর। এরপর আমরা পৌঁছে গেছি মুখোশ গ্রামে।
এই গ্রামটার একটা নাম বলেছিল আমাদের ড্রাইভার, কিন্তু আমরা ভুলে গেছি। তো এখানে একজন দাদাভাই ছিল যিনি কি সুন্দর নিজে হাতে মুখোশটা তৈরি করছিল, আমি কিছুটা ক্যাপচারও করতে পেরেছি। তো খুবই সুন্দর, সকলে কি সুন্দর নিজে হাতে বানাচ্ছিল, খুবই ভালো লেগেছিল। এরপরে আমরা লহরিয়া টেম্পেলে পৌঁছেছি, কিন্তু আমি কোনো ভিডিও করিনি এই টেম্পেলটার, আনফর্চুনেটলি শুধু একটি পলাশ গাছেরই ভিডিও। আমাদের নেক্সট ট্যুর হচ্ছে লোয়ার ড্যাম। উফ, এটারও অপরূপ সৌন্দর্য লোয়ার ড্যামটার, মানে পুরো নীল জল, খুবই সুন্দর দৃশ্য। এরপরে আমরা পৌঁছে গেছিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। আমরা এত সুন্দর, মানে কি বলবো, এই পাশটা ছিল পুরো নীল জল, শান্ত পরিষ্কার নীল জল, তার অপোজিটটাতে ছিল নিচু লোয়ার ড্যামের যে অংশটা, সেই অংশটায় ছিল চারিদিক সবুজে ঘেরা পাহাড়, একটা অপরূপ দৃশ্য। যদিও বা আমাদের এত সুন্দর এত কিছু দুঃখের মাঝে একটাই শুধু দুঃখ ছিল, মানে এত কিছু আনন্দের মধ্যে একটাই দুঃখের কারণ ছিল, আমরা পলাশ দেখতে পারিনি। তো কি, দু একটা পলাশের মালা নিয়েই মনটাকে ঠান্ডা করেছিলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের অভিজ্ঞতা খুব সুন্দর, শুধু একটাই মিস, এক্সপেক্ট করেছিলাম ময়ূর পাহাড়ে উঠে চারিদিক লাল দেখবো, তো দেখতে পারিনি। বাট আমার কোনো আক্ষেপ নেই পলাশ দেখতে পারিনি বলে। বাট খুব 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 সুন্দর। পুরুলিয়া যে আমাকে এতটা আনন্দ দেবে আমি এক্সপেক্ট করিনি। তোমাদেরও প্রত্যেকে একবার অন্তত পুরুলিয়ায় ঘুরতে যাওয়া উচিত। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর রাস্তা। তো আমাদের আরেকটা প্লাস পয়েন্ট ছিল যে সেদিন ছিল, আমরা যেদিন ফিরছিলাম সেদিন ছিল ফুল পূর্ণিমার চন্দ্রগ্রহণ, যেটা আমি অযোধ্যা পাহাড়ের মাথার ওপর সম্পূর্ণ চাঁদটাকে ক্যাপচার করতে পেরেছি।